আপনি কি কখনো ভেবেছেন অন্ধকারের সবচেয়ে গভীরতম প্রহরে যখন গোটা পৃথিবী পাপ, অহংকার আর দুর্নীতির অতল গহ্বরে নিমজ্জিত, তখন একটি মাত্র নির্জন পাহাড়ি গুহার নীরবতা কিভাবে মহাবিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারে? কি ছিল সেই রহস্যময় রাতে যখন আসমান ও জমিনের মাঝের পর্দা চিরতরে ছিন্ন হয়ে গিয়েছিল এবং এমন এক অলৌকিক শক্তির আবির্ভাব ঘটেছিল যা তৎকালীন দাম্ভিক অত্যাচারীদের সিংহাসন কাঁপিয়ে দিয়েছিল? একবার কল্পনা করুন এমন এক অমানিসার কথা, যেখানে আরবের বুকে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো, জালিমের আস্ফালনে মজলুমের কান্না ধুলোয় মিশে যেত, আর মানুষের তৈরি পাথরের মূর্তিগুলোর সামনে মানবতা ডুকরে কাঁদত। ঠিক সেই ভয়ঙ্কর জাহিলিয়াতের যুগে, যখন অন্যায় ও অবিচারই ছিল সমাজের একমাত্র নিয়ম, তখন মক্কার অদূরে জাবালে নূরের চূড়ায় হেরা গুহায় একাকী ধ্যানে মগ্ন ছিলেন এক মহাপুরুষ। তার হৃদয় কাঁদত সমাজের এই অবক্ষয় দেখে। তিনি খুঁজতেন মুক্তির পথ, খুঁজতেন সেই পরম সত্তাকে, যিনি এই বিশৃঙ্খল বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত নিয়ন্ত্রক। বছরের পর বছর তিনি সেই অন্ধকার গুহায় সাধনা করেছেন, আর তার এই পবিত্র আত্মাকে আল্লাহ প্রস্তুত করছিলেন এক মহাজাগতিক পরিবর্তনের জন্য। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত রজনী, লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। চারপাশ নিস্তব্ধ, প্রকৃতির প্রতিটি উপাদান যেন গভীর অপেক্ষায় প্রহর গুনছে। হঠাৎ করেই গুহার সেই জমাট বাঁধা অন্ধকার চিরে এক মহাজাগতিক আলোর বিচ্ছুরণ ঘটল, যা কোনো সাধারণ আলো ছিল না, বরং তা ছিল ঐশী নূরের ঝলকানি। পরম করুণাময় আল্লাহর নির্দেশে মহাশূন্যের সীমানা অতিক্রম করে নেমে এলেন প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহি। তিনি কোনো মানুষের রূপ ধরে নয়, বরং তার অলৌকিক, অতি প্রাকৃত ও বিশাল অবয়ব নিয়ে আবির্ভূত হলেন, যার উপস্থিতি গুহার সীমানা ছাড়িয়ে দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল। তার আগমনে গুহার ভেতরের বাতাস যেন থমকে দাঁড়াল। এক অজানা ঐশী শক্তিতে পুরো পাহাড়টি যেন মৃদু কাঁপতে শুরু করল। তিনি ধ্যানমগ্ন সেই মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গম্ভীর ও বজ্রকণ্ঠে নির্দেশ দিলেন, ইকরা, অর্থাৎ পড়ুন। নিরক্ষর নবী, যিনি জীবনে কোনোদিন কোনো বই পড়েননি, তিনি বিস্ময় ও ভীতির সাথে উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। কিন্তু ফেরেশতা তাকে সজোরে আলিঙ্গন করলেন, এমন এক আলিঙ্গন যা তার অস্থিমজ্জায় এক ঐশী জ্ঞান ও শক্তি সঞ্চার করল। এরপর ফেরেশতা আবারও বললেন, পড়ুন। আবারও একই উত্তর। তৃতীয়বার জিবরাইল আলাইহি তাকে এমনভাবে বুকে চেপে ধরলেন যে তার মনে হলো যেন তার প্রাণবায়ু বের হয়ে যাবে, আর তারপর তাকে ছেড়ে দিয়ে শোনালেন সেই শাশ্বত বাণী, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব বড়ই দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে তা শিখিয়েছেন যা সে জানত না। এই 5টি আয়াত কেবল কিছু শব্দগুচ্ছ ছিল না, এটি ছিল সেই ঐশী অস্ত্র যা দিয়ে অজ্ঞতা ও জুলমের ভিত চিরতরে গুঁড়িয়ে দেওয়ার সূচনা হয়েছিল। এই প্রথম ওহীর মাধ্যমেই মহাবিশ্বের সেই অলঙ্ঘনীয় কর্মফল বা রিট্রিবিউটিভ জাস্টিসের নিয়মটি প্রতিষ্ঠিত হয়, যেখানে ঘোষণা করা হলো যে যারা অহংকারে মত্ত হয়ে নিজেদের স্রষ্টা বা সর্বেসর্বা মনে করে, তাদের পতন অনিবার্য। হেরা গুহার এই অতিপ্রাকৃত ঘটনাটি ছিল সেই ঐশী বিচার ব্যবস্থার প্রথম পদক্ষেপ, যার মাধ্যমে তৎকালীন আরবের প্রতাপশালী জালিমদের, যেমন আবু জাহেল বা আবু লাহাবদের মতো দাম্ভিকদের ধ্বংসের বীজ বপন করা হয়েছিল। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে ন্যায়ের পাল্লা সর্বদা সমতা রক্ষা করে। যারা দুর্বলকে নিপীড়ন করে তারা নিজেদের পাপের ভারেই ধ্বংসপ্রাপ্ত হবে, আর যারা মজলুম এবং সত্যের পথে অবিচল থাকে তাদের সম্মান ও শান্তিতে উন্নীত করা হবে। হেরা গুহার সেই রাতের পর থেকে ইতিহাস এক নতুন মোড় নিল, যেখানে সত্যের আলো মিথ্যার অন্ধকারকে গ্রাস করতে শুরু করল। মক্কার সেই দাম্ভিক নেতারা, যারা মনে করত তাদের অর্থ আর বাহুবল দিয়ে তারা যে কোনো ঐশী বাণীকে স্তব্ধ করে দেবে, তারা বুঝতে পারেনি যে তাদের নিজেদের অহংকারই তাদের চূড়ান্ত পতনের কারণ হতে চলেছে।
আল্লাহ এমন এক নিরক্ষর মানুষকে তার সর্বশ্রেষ্ঠ বাণীর বাহক হিসেবে নির্বাচন করলেন, যা প্রমাণ করে যে জাগতিক ক্ষমতা বা সম্পদের কাছে ঐশী জ্ঞান কখনো মাথা নত করে না। সেই রাতের পর থেকে হেরা গুহা আর কেবল একটি পাথরের গর্ত রইল না, বরং তা হয়ে উঠল মানবজাতির মুক্তির সূতিকাগার, যেখানে আসমানি ন্যায়ের তরবারি শানিত হয়েছিল। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে পৃথিবীর বুকে অন্যায় ও অবিচার যতই শক্তিশালী হোক না কেন, চূড়ান্ত জয় সর্বদা সত্যেরই হয়। কারণ মহাবিশ্বের নিয়ন্ত্রক এমন এক অলৌকিক নিয়মে দুষ্টদের তাদের নিজেদের অহংকারের আগুনে ভস্মীভূত করেন এবং সৎ ও ধৈর্যশীলদের দান করেন অনন্তকালীন প্রশান্তি ও সম্মান, যা হেরা গুহার সেই পবিত্র রজনীর প্রথম ওহী থেকে শুরু হয়ে আজও প্রতিটি মুমিনের জীবনের পাথেয় হয়ে আছে।